আওয়ালে আল্লাহ রূপ ছিল কি, কোন রূপে ছিল? আখেরে আল্লাহ কোন রূপে উঠবে? নবীজি কোন রূপে উঠবে? জাহেরের নবী কোথায়? বর্তমান কোথায় গেলে জাহেরের নবী পাওয়া যাবে? শুধু কি তাই? প্রশ্নগুলো আমার কাছে করেছেন, কেন করলেন সেটাও আমি জানি। ওই যে আপনাদের কাছে না পাইলে আমরা যাব কোথায়, আমরা পাবো কোথায়, তাই না? এক কথায় কিন্তু আমার ঘায়েল করে ফেলছে। দুই মামা ভাগ্নে এক জায়গায় বসে ভাত খাইলাম, তো আমি জানতাম মামার স্বাস্থ্য হিসাবে বয়স আমার সেম না হলেও হয়তো 1-1 বছরের কম হবে। আমি জিজ্ঞেস করলাম, মামা বয়স কয় বছর? তাই আমার বয়স চলছে 42। আমার দেখে তো মনে হয় আপনার বয়স কমপক্ষে 60-এর নিচেই না। আমার স্বাস্থ্য বেড়ে গেছে তো এই জন্যেই একটু মনে হয়। আমারও জিজ্ঞাসা করে আপনার বয়স কয় বছর? আমি বললাম 60 বছর 4 মাস চলছে। তাহলে আমার তার থেকে আমার 18 বছর 4 মাস বয়স বেশি। এই জন্য বলছে আপনাদের কাছে না পাইলে আমরা যাব কোথায়? জিজ্ঞাসা যখন করছো বাবা, বলার জন্য চেষ্টা করবো। ধরো তো বাবা, শাড়িটা ধরবো। বেলায়েত হলো আত্মপ্রকাশ, আর নবুয়তটা হলো নূরের বিকাশ। বেলায়েত হলো আত্মপ্রকাশ, আর নবুয়ত হলো নূরের বিকাশ। নূর শব্দের অর্থ জ্যোতি, আলো। জ্যোতি মানে আলো। যার মধ্যে আলোর সঞ্চার বেশি নাই, তার দেহের লাবণ্যতা বিকাশও বেশি ঘটে। আস্তে আস্তে কথায় যেতে হবে। তার আগে আমি ছোট্ট করে একটা গল্প না করলে আমার ভালো লাগতেছে না। যদি আপনারা অনুমতি দেন তাহলে কইতাম, কারণ গানটা হলো রূপরস। রূপরস, গন্ধ, হাসি, কান্না নিয়েই হলো বিচার গান। কি বল? হাদিস, কোরআন, জীবনী, তত্ত্ব এগুলা নিয়েই বিচার গান। এরকম দুই বন্ধু এক জায়গায় বলেছে। এক বন্ধু আর এক বন্ধুর কাছে কয়, বন্ধুরে বিয়ে করছে না? কয় করছি তো। তাই তোমার বউটা তোমার কেমন ভালোবাসে? আর কোশ না রে, এই ভালোবাসার কথা আমি মুখ দিয়ে প্রকাশ কেমনে করবো আর তোমারে কেমনে বুঝাবো? সে যে ভালোবাসা রে, ভালোবাসার কথা কোন যায় না। কে কে কে? কয় আমার বোন নাম হলো সুচিত্রা। তা আমি শুধু ছোট্ট করে বাড়ি যে ডাক দিই, সুচি, ও সুচি, তুমি কোথায় আমার প্রাণের সুচি? আর দৌড় দিয়ে এসে শার্টের বোতাম খুলে চৈত্র মাসলি পাকাতে বাতাস দেয়, গাও টিপে দেয়, পাও ধোয়া চুল দিয়ে মুছাই নিজে গালে তুলে দেয়, ভাত আমার তার হাত দিয়ে আমার গালে তুলে তুলে খাওয়ায়। এই ভালোবাসার কথা ভাই আমি তোর কাছে বুঝাইতে পারবো না। এবার এই বন্ধু কই, তুই কি বিয়ে করছিস? তা করেছি। তা তোর বউরা তোর কিরাম ভালোবাসে? কয়ার কোশনে রে, কোশলে একদিন যায়, দুদিন যায়, অমনি চলা দিয়ে ধরে ধরে আমার মারে। কয় কে? কয় কে যে এই কথাটা আমি বুঝাবো কেমনে রে? তো মনে মনে কইছে যে তোমার বোন নাম সুচিত্রা, তুমি সুচি কয়ে ডাকো, আমার বোন নাম হলো বিচিত্রা। মনে মনে কয়, আমরা একটু ছোট করে ডাক দিবানি দেই।
আমার বউ কিরাম ভালোবাসে। তো বাড়ি যায় ডাক শুরু করছে, পিসি ও পিসি। আর ঘর থেকে বেরিয়ে চলা ধরে কয় কি আমি তোর বিসি। মুখ চোখ মাইরে একদম মুখ চোখ ফোলাই ফেলেছে। বিকালবেলা দেখা কিরে বন্ধু তোর চোখ মুখ ফোলা কেতার কইস তোর বোন নাম যেমন সুচিত্রা, তুই সুচি করে ডাক দিস তোর ভালোবাসে রে। আর আমার বোন নাম চিন্তা করলাম আমার বোন নাম হলো বিচিত্রা, দে একটু বিসি করে ডাকি। বিসি করে যেই ডাকছি সেই ডাক বাইরে আমার ফোলা। বন্ধু কয় বন্ধু রে সব নাম ছোট করে ডাকা যায় না। যে কথা জিজ্ঞাসা করছো কথা বলা যায় না। তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে। আচ্ছা বেটা তুমি দিয়া কৃপা বিন্দু তুমি দিয়া কৃপা বিন্দু করুণারি সিন্ধু পারেরি বন্ধু তুমি হইয়া ফেরে অন্ধকারের আলো নবীন দূরে ছিল নিরাকারে সেই নুরাগের জলে ভাসিল। তাই অন্ধকারের আলো নবীন দূরে ছিল নিরাকারে সেই নুরাগের জলে ভাসিল। সেই দূরে সংসার করতে পুরান খানি লালা টেন্ডুরানি শাহাদতের বাড়ি ছিল ঠোঁটে গোপনে। হাতে পুরান খানি লালা টেন্ডুরানি শাহাদতের বাড়ি ঠোঁটে গোপনে। হাতে পুরান খানি লালা টেন্ডুরানি শাহাদতের বাড়ি ছিল ঠোঁটে গোপনে। পুরানের বর্ণন করিতে পিতা কমলা নিরঞ্জন আপনার খাদ্যবান পুরাণ বক্সিশালায় করিলেন তারে। কমলা নিরঞ্জন আপনার খাদ্যবান পুরাণ বক্সিশালায় করিলেন তারে। ভক্তবাদীদের দল ভোলা বাবার সাথ
আছে কেন? আমার আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনের শেষ আয়াতে, কোন ইয়াকুন, হয়ে যাও, তথাকথিত হইয়া গেল। কি হইয়া গেল? কোন শব্দে হয়ে গেল? আউয়ালে মা খালাকাল্লাহু মিন নূরিন, একখণ্ড নূর সৃষ্টি হয়ে গেল। আমার আল্লাহ বললেন আনা মিন নূরুল্লাহ কুল্লে শাইমিন নূর, আমার নূরে নবী, নবীর নূরে সারা মাখলুকাত সৃষ্টি। আমার আল্লাহ পাক আরো বলেন লাউলামা খালাকতুল আফলাক, আমি আমার নবীকে সৃষ্টি না করলে জগতের একটা বালুকণাও সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই চারদিকেই নবী। আওয়ালে আল্লাহ নূর হিসাবে ছিল, দ্বিতীয় তোবা গাছের ফুল হিসাবে ছিল, চৌথায় ছিল ছেতারা, পঞ্চমে ছিল ময়ূর। বাবারে, আওয়ালে আল্লাহ নূর হিসাবে নূর জগতে নাম ছিল তার নূর নবী। আখেরাতে এই দেহধারী হয়েই উঠবেন আমার দয়াল নবী। আখেরাতে সেই নবীকে চেনব কোন কায়দায়? জিজ্ঞাসা করছে না? একটা কায়দা আছে, খুব খেয়াল করবেন আপনারা। কায়দাটা কি? অনেকের কপালে দাগ পড়ে গেছে, যাই নাই? যদি জিজ্ঞাসা করা হয় কপালের দাগ কেন, জবাবে বলে হাসরের মাঠে গেলে আল্লাহ বলবে ফেরেশতাগণ আমার বান্দা বান্দির কপালের দিকে তাকাও, যার কপালে দাগ পড়ে গেছে ওরাই হইল প্রিয় বান্দা। এমন তো কথা ছিল না। হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ডে আল্লাহ নবী বলেন নামাজ পড়বার সময় এমন ভাবে সেজদা দাও তোমার কপাল আর জমিন এর মাঝখানে যেন একটা পিপিলিকাও পড়ে মারা না যায়। তাহলে আবার দাগ পড়ে কেমনে? এটা আসলে মানুষ দেখানো দাগ। ঠিক, এই দাগ আসল দাগ না। আসল দাগ কোন দাগ? আল্লাহ বলবে ও ফেরেশতাগণ আমার বান্দা বান্দির কপালের দিকে তাকাও, যার কপালে নূরের ফোয়ারা ঝলক দিচ্ছে ওরাই হইল প্রিয় বান্দা বান্দি, কারণ আমার আমানতি বস্তু ওরা খেয়ানত করে না। কপালে যার নূর চমকাবে সেই নূরে নবীকে চিনতে পারবে, আর কপালে যার ফুরিয়ে শেষ হয়ে গেছে ও জায়গায় তোর কপালে ফুরিয়ে গেছে। মামা বুঝতে পারছেন না? মামা তো স্বীকার করছে, হ্যাঁ বুঝতেছি, অল্পতে বুঝতে বলবে তো। ভালো ছেলে না, ভালো গোষ্ঠীর ছেলে না, বুঝতো সে না, শিক্ষিত মানুষ। তবে মাঝখান দিয়া একটু জন্য কেমন কেমন হয়ে গেছিল। আমার মামা জেল পর্যন্ত খেটেছে এই বাউল সঙ্গীতকে টিকায় রাখার জন্য, এই পীর মুর্শিদকে টিকায় রাখার জন্য আমার মামা জেল পর্যন্ত কেটেছে। জেল খাটাটা হলো তার কপাল। জেলে গেছে না মামার বায়না শুরু হয়েছে। এই শরীয়ত সরকার জেলখানায় যেয়ে বেরিয়ে আসছে বর্তমানে, আগে সে চেহারা আছে কিন্তু বায়না কর আমরা দেখি। জেলখানায় গেছে কপাল খুলিয়েছে, আর কপাল কোন জায়গায় যে খোলে তার ঠিক আছে না। মামারে দোয়া করিস আমরা যেন দুই একবার জাতি করি, তবে সেই দোয়া করিস না। আপনার খাটসবান পুরানো বকশিশ আল্লাহ করিলেন তাদের। আপনারই খাটসবান পুরানো বকশিশ আল্লাহ করিলেন
উঠে প্যাঁচ কোথায় গেলে পাবো এই কথাটা আমার কাছে শিয়া যাব ধীরে ধীরে বলবো কথা বাবা বাকি রাখবো না এদের বড় কঠিন কথা আমার রেজি গাইরে কথা ভালো ছোট ছোট বাজাও তোমরা বিলায়েতের পালানি অনেক বয়াতিরা কয় বর্তমান নবুয়াত খতম এখন বিলায়েতের যুগ নবুয়াত শেষ কিন্তু কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন ছোট বাজাও কি বলেছেন মা কানা মুহাম্মাদুন আবাহিদির মিরজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মামা যে যা বলে বলুক আমার তাতে কিছু আসে যায় না মুর্শিদ কেমন যার মন যেমন জ্ঞান বিহনে মাপা যায় না কি যদি কেউ বলে নবী নাই নবী বড় ভাই সমতুল্য নবী মাটির তৈরি দুরুদ নাই কিয়াম নাই তারা বলুক কিয়ামত পর্যন্ত বলুক তাতে আমাদের কিছু আসতে যাবে না তরিকা যেখানে আছে দুরুদ কিয়াম সেখানে আছে বাবা কোরআন শরীফের আয়াত মোট কতগুলা 6666 আয়াত বর্তমান কোরআন শরীফ খুলে দেখলাম আয়াত ক্যালকুলেটর মেশিন দিয়ে গুনে দেখলাম 6234টি আয়াত আছে বাদ বাকি 432 আয়াত পবিত্র কোরআনে নাই আমার নবী আল্লাহ বলছে আমার কোরআন শরীফের আয়াত যে বাড়াবে শাও কাফের যে কমাবে শাও কাফের এই 432 আয়াতের মধ্যে দুরুদ কিয়ামের সম্মান ছিল নবীদের সম্মান ছিল পাক পাঞ্জাতনের সম্মান ছিল এই আয়াতগুলো যদি রহিত না করতো তাহলে তরিকার লাইনের মানুষ বেড়ে যেত যার কারণে আমরা চাপা রাখছি যার যার কায়দায় সেই সে নিয়ে যাচ্ছে বাবা আপনি হাদিস পড়েন পুরানো পাকিস্তান আমলের হাদিসে হযরত আলী করমুল্লাহ ওয়াজহু হাদিসের মধ্যে অনেক জায়গাতে হযরত আলীর নাম পাওয়া গেছে কি বাবা আর বর্তমান যে নতুন বুখারী শরীফ উঠছে এর মধ্যে হযরত আলীর নাম পাওয়া যাইতেও পারে নাও পারে একেবারে দুই একবার না দিলেই নয় তাই একটু দিয়ে রাখছে হযরত আলীকে বানাইছে 4 নম্বর আর আবু বকর সিদ্দিককে বানাইছে 1 নম্বর যিনি পাক পাঞ্জাতনের একজন তারে বানাইছে 4 আর পাক পাঞ্জাতনের বাইরে তারে বানিয়েছে 1 এটা আল্লাহ তাদের ভালো করবেন যাও করে আমি ভুলি না বর্তমান নবী কোথায় পাওয়া যাবে কোথায় বলো না আমায় বাবা মানবদের মধ্যেই আমার বিরাজমান নবী রয় এই ডান চক্ষু আর বাম চক্ষুর মাঝখানে কপালের এই জায়গায় তাকাইলে নবীকে দেখা যায় যারা নূরের যতন করেছে তারাই নবী পেয়ে গেছে নূরের যতন করেছে
আমার ঢুলিরে তাকাই দেখেন, একেবারে বাগা ঢুলি, চেহারাটাও সেরকম, এখনো বিয়ে করে নাই। ছেলে দেখলে মনে হয় 10 জায়গায় চুমা খায়। বিয়ে করার পরে 6 মাস পরে ছেলের মুখ হয়ে গেছে এমন চেহারা, চুমা তো চুমা, মনে হয় যেন ছাগলের পুটকি নাহাইল হয়ে গেছে। ছিল কি আর গেল কনে, ছিল কি আর হইল ডাক। মাতে কয় যে বউ তো নিয়ে আসেনি, ও আমার ছেলে খাবার আইসে, হইল বৌমা না, হইল বোমা। ওর নাক ঠাসা বানাই দি, ওর নিয়েস ভালো না। আরে বেটা, তোর ভিটামিনের বাক্স না দেওয়া হয়েছে, আর তো সে ভিটামিন না তুলে ভিটামিন ছাড়িয়ে দিয়েছিস, শেষ। ওই যে বিসি বিসি রে, ওর শুধু ওই বিসি দেখছে আর কিচ্ছু না। বাজা প্রশ্ন যে আর একটা রয়ে গেছে, নবুয়াত বুকি ছিল পৃষ্ঠে দেখ গেল কে, পৃষ্ঠে মানে পিঠে গেল। ঠিক মামা, এবার কি কইরি? আজকে তুই এইভাবেই আমার নিবি? শুনেন, বাবা বলছে ভাগলে বিশ্বনবীর জীবনীতে লেখছে যে নবীজি হীরা পর্বতের গুহার মাঝারে 15 বছর 3 মাস 19 দিন ধ্যান জগতে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন। রাসূল কয়, কি পড়ুন? জিবরাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল কয়, আনা উম্মি, আমি লেখাপড়া জানি না, আমি পড়তেও পারি না। দ্বিতীয়বার একই কথা কয়, রাসূল একই কথা কয়। তৃতীয়বার একই কথা কয়, রাসূল একই কথা কয়। চতুর্থবারে জিবরাইল এসে রাসূলের বুকের সঙ্গে বুক দিয়ে চাপ দিয়ে ধরিয়েছে। তখন রাসূল নাকি পড়া শুরু করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকুল আকরাম, আল্লাযিনা আল্লামাল বিল কলাম, আল্লাযিনা আল্লামাল মালা বিয়ালাম। তাহলে বোঝা গেল রাসূল কিছুই পড়তে পারে না, জিবরাইল চাপ দিল, মানে গুরু এসে চাপ দিল, ভক্তের জবান খুলে গেল, রাসূল তখন পড়তে শুরু করলো। তাহলে বোঝা গেল জিবরাইল রাসূলের গুরু নাকি কোন? এটাই বোঝায় না? এটা নবীকে ছোট করা হয়েছে, নবীজিকে জিবরাইলের কাছে ছোট করা হয়েছে, কারণ আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, সিংহা, আত্মা, ফেরেশতা, জিন, ইনসান, মানব সবই আমার নবীর নূরে। জিবরাইল নবীর নূরে না? আর জিবরাইল চাপ দেবে আর নবুয়ত পিছনে চলে যাবে, জিবরাইলের কাছে নবীকে ছোট করা হলো না? নাউযুবিল্লাহি মিন জালিক। আমি তা করতে পারবো না। না, আমি সঠিক কথা আপনাদেরকে বলবো। যখন আল্লাহ পাক নবুয়তের চিহ্ন নবীজির বক্ষ দেশে দিলেন, তখন নবীজির এই বক্ষ গহ্বরে সামনে নূরের আলো জ্বলতে লাগলো। তখন ওই নবীজি নূরের আলোর দিকে তাকিয়েই আছে, তাকিয়ে থাকে দয়াল আল্লাহ বলছে, ও দোস্ত, তুমি কি আমারে ভুইলা গেলে? নবুয়তের দিকে তাকায়, তুমি কি আমারে ভুইলা গেলে? রাসূল কয়, হে আমার আল্লাহ, এই নবুয়ত যদি আমার বুকে থাকে তাহলে আমি ওর দিকে বেশি বেশি তাকাবো, আমি তোমাকে ভুলে যাব। এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আমি তোমাকে না ভুলি। আল্লাহ পাক তখন এই নবুয়তটা পৃষ্ঠে দিল, আর পৃষ্ঠের বেলাটা সামনে দিল। তখন আবার স্বয়ং আল্লাহর সাথে সংযোগ হয়ে গেল। এটাই ছিল আসল কথা। বাজাও
ওই যে গুরুর তৌহিদ সাগর কঠিন পারি, অতল জলে মানিক পাবি হইলে ডুবারি। সেই নদীতে যে করেছে ধ্যান, তার খুলে গেছে দিব্য নয়ন, নিদ্রা ছাড়া দেখবে স্বপন, কলব হবে জারি। এই জায়গায় আমি কিছু পারি। বাজাইসটা তোরা একটা টোকা দিবি নি, এই টুটু টুটু করে যাচ্ছে, টুটু 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 তাও টুকাচ্ছিস। তা দে ভালো কাটা দে, দে দে বাবা, দে দে, আটটা দে জোরে, আটটা। তোর খায়েস তোর মিঠু গান পড়ে গেল। 2.5 আঙ্গুল নিচে আছে কাল। প্রশ্ন কিন্তু আমার একটাই, সাদা পোশাক আছে, এই কালবের পাশে একটা গাছ আছে, সেই গাছে একটা পাখি বাস করে। প্রত্যেক দিন এবং রাত্রে মুয়াজ্জিন যখন মসজিদ ঘরে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, পাখি গাছের ডাল থেকে উড়াল দিয়ে একটা দরিয়ায় গোসল করে। দরিয়ার থেকে উড়ে গাছের ডালে বসে পাখনা ঝাড়া দেয়, 70,000 পানির ফোঁটা পড়ে, তার থেকে 70,000 ফেরেশতার জন্ম পায়। ওই ফেরেশতা আর ওই পাখি একটা মসজিদ ঘরে নামাজ আদায় করে, পাখি এসে গাছের ডালে বসে, ফেরেশতারা চলে যায়। এইরূপভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার জিজ্ঞাসা, বাম স্তরের 2.5 আঙ্গুল নিচে যে কাল্ব আছে, এই কাল্বের পাশে যে গাছ আছে, এই গাছের নামটা কি বলা হয়েছে? সেই গাছে যে একটা পাখি বাস করে, পাখির নামটা কি? যেই দরিয়ায় গোসল করে, দরিয়ার নামটা কি? যেই মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদ ঘরের নাম কি? সেই মসজিদে যে ইমামতি করে, ইমাম সাহেবকে আর কয়জন মুক্তাদি নিয়ে ইমাম নামাজ আদায় করে? প্রশ্ন মরুক সে মরুক, আপনারা চিন্তা করুন, আপনারা চিন্তা করেন না। আপনার তো মামা বসবে আমার ছোট আর বসবে আমার জামাই। আপনাকে চিন্তা কি, আমাকে চিন্তা কি, বসবে সেই। আর একটা প্রশ্ন, ওই যে সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি রে তহিদি সাগর কঠিন পানি। আমার হালিম চান্দের এই গানের সাথে সিলেটের আমির উদ্দিন কারীর গানের একটা মিল আছে। ওই যে ছায়া সারা মসজিদ বানাইছে, ছাপা মারোয়া 2টি পাহাড় 2 দেশেতে রয়েছে, একটা গান আছে না? এই গানের 3 নাম্বার কলিতে সেই মসজিদে বেহেশতি সুফল, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল, ও তার 1 বিন্দু পান করিলে 7 যুগের মরা বাসে। 12 বছরে 1 যুগ, তার 7 যুগ মানে 7 12 84 বছরকে বৃদ্ধ 1 ফোঁটা পানি পান করলে 25 বছর 16 বছরে যুবক হয়ে যায়। মামা তোর দয়ালের দোহাই, এটা একটু ভাঙিয়ে দিস। এই যে প্রথম মাসে প্রথম দিনে সে আবহাওয়াতে জল, সেই সাগরের মিষ্টি পানি আর এই জল একই পানি, এর খাওয়ার কায়দাটা কি? আরে পানি কার কাছে গেলি পাওয়া যায় ঠিক করে কোষ মামা, নাই কিন্তু ছেড়ে দেবো না। এই থাক নাকি কর, আমার সাইড দিয়ে করে করবে কি? আমার 2টাই যথেষ্ট। কারণ ওই যে কেদার মধ্যে মোটা মোটা কি মাছ বেড়ায়, বাইন মাছ। বাইন মাছ যদি ভালো করে কুটিয়ে ধুয়ে সুটিয়ে কাটিয়ে নারিকেলের দুধ দিয়ে ভুনা করে রান্না করা যায়, আরে এক গামলা ভাত খাওয়া যায় অল্প একটু জলে।
ভুনা তরকারি মামা আমার প্রশ্ন হলো ভুনা তরকারি আমি ঝোল ঝাড়ালি কিছু বুঝি না আমি 4-5টা তরকারি দুটোই তো আচ্ছা ওই আয়নাতে মুখ দেখিতে ভক্তগণের বাইনা আজিজ চান্দের মাজারের ধুলি গো আমার মহিন চান্দের মাজারের ধুলি গো আমার আলম চান্দের চরণের ধুলি গো আজ আমরা সুরমা বলে 200 মাখি আমার আজিজ চান্দের মাজারের ধুলি গো কল্যাণের দরবারের ধুলি গো সুরমা বলে 200 মাখি সুরমা বলে 200 মাখি দামের ধ্বনি গো সবাই মুখেতে রাখি বড় করে জানা মুখেতে রাখি বলো ধ্বনি গো মুখেতে রাখি বড় মুখেতে রাখি মহিউদ্দিন চান্দের নামের ধ্বনি গো সবাই মুখে তো রাখিব মহিউদ্দিন চান্দের রূপের ছবি গো ভক্তরা ধ্যানেতে রাখিব মহিউদ্দিন চান্দের রূপের ছবি গো ভক্তরা ধ্যানেতে রাখিব মহিন
তুমি মাঝি গো নৌকার হালখানি ধরি অন্য কানে কানে হালখানি ধরিও আমি নৌকা তুমি মাঝি গো নৌকার হালখানি ধরি ও তোমার আলম সান নৌকা